5 বছর দর্শন করে কয় করলেন কি করলেন কয় মেয়েটা আমার একটু চুমা টুমা দেয় গলা টলা ধরে আমি লোভ সামলাইতে পারিনি। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আবার জামাতের নেতা, মসজিদে 6 বছরের শিশুর উড়ে দর্শন শুরু করেছে, চিৎকারে লোকজন আমার শয়তানে পাইছে। মহামারী আকারে শিশু ধর্ষণ, শিশু বলৎকার, শিশু হত্যা, এরপর পরকিয়া, এইটার জন্য বিএনপি লাগবে না, জামাতের দর্শনরে দিয়ে আমির সহ একটা কমিটি করে দিলে ম্যাজিকের মতো এগুলো আর থাকবে না। কারণ দেখেন শরীয়তপুরে জাজিরে মাওলানা আবুল বাশার, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আবার জামাতের নেতা, মসজিদে 6 বছরের শিশুর উড়ে দর্শন শুরু করেছে, চিৎকারে লোকজন আমার শয়তানে পাইছে। আর একজন সিদ্দিকুর রহমান নাকি সিলেটে একটা মেয়ে 5 বছর দর্শন করে কয় করলেন কি করলেন কয় মেয়েটা আমার একটু চুমা টুমা দেয় গলা টলা ধরে আমি লোভ সামলাইতে পারিনি। যারা এই লোভ সামলাইতে পারে না এদের দিয়েই মূলত কমিটি করলে মোটামুটি একটা কিছু ভালো হতে পারে। এগুলো তারেক সাহেব বোঝে, যদিও এটা করে নাই, চিন্তা করছে ওনারা আবার কি মাইন্ড করে। হ্যাঁ, 1.5 গুণ তেল আনে, তারপরও সমস্যা। অবাক, তেল যাই কই বিদেশে থেকে মাথাটা একটু অন্য কূটনৈতিক হয়েছে, চিন্তা করছে চোর ধরতে হলে তো চোর লাগবে। জামাতের আমির মহোদয়কে বলছে ভালো আছেন, আসেন একসাথে যাই, দুপুরে খাই। সংসদে গিয়ে বললো যে এই যে তেলের সমস্যা এটা তো সমাধান করে, তো একটা কমিটি করি বলে করেন। তা আপনি 5 জনের নাম দেন, 5 জনের নাম দিয়েছে, বিএনপির 5 জন দিয়েছে। 1 ঘন্টার মধ্যে ম্যাজিকের মতো তেলের সমস্যার সমাধান। মানে কি, মানে ওরা হইলে চোর, ওরা ওই তেল নিয়ে এখানে রাখতো ওখানে রাখতো, হুন্ডায় তেল নিত, ঘন্টার পর ঘন্টা লাইন দিত, পয়সা দিয়ে বলতো লাইন দিয়ে থাকবি, মানে বাংলাদেশে দেখাচ্ছে। তো এই জন্য তারেক রহমান চিন্তা করে চোর যদি ধরতে হয় চোর লাগবে। এই জন্য আমি একটা কথা বলছিলাম যে